আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি নিউজে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে। আমি শরীফ চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৪টি ক্ষেত্রে সংস্কার চায় বিএনপি। এগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং বিচার বিভাগ। শুক্রবার ৩০ আগস্ট গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন প্রতিষ্ঠানতেই নষ্ট হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারেই নষ্ট হয়েছে, বিচার বিভাগ যেটা রাষ্ট্রের সবচেয়ে জরুরি সেখানে দলীয়করণ চূড়ান্ত হয়েছে, দুর্বৃত্তায়ন চূড়ান্ত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা খুবই প্রয়োজন। অর্থনীতিতে বেসিক সমস্যা আছে, যদিও এর তাৎক্ষণিক সমাধান সম্ভব না। কতগুলো ইমিডিয়েট পদক্ষেপ দরকার যাতে অর্থনীতি সচল থাকে। ব্যাংকিং সেক্টরে আমূল সংস্কার দরকার, যেটা দ্রুত সম্ভব, হয়তো এখন সম্ভব নয়, তবে শুরুটা করা দরকার। প্রধানত যে বিষয়গুলো গুরুত্ব দিতে চাই সেগুলো হলো নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং বিচার বিভাগ। এই 4টি বিষয়ে ন্যূনতম যে সংস্কার সেটি হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, এই সংস্কার গুলো করার আগে বর্তমান সরকারের উচিত হবে সব রাজনৈতিক দলের সঙ্গে, সব অংশীজনের সঙ্গে কথা বলে ধারণাগুলো নেওয়া। এটি করা উচিত এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি সংস্কার হয় তাকে অবশ্যই আমরা তথা বিএনপি সমর্থন করবে। এই ছিল সর্বশেষ আপডেট। আমার কাছে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে আবারও সংযুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আল্লাহ হাফেজ।